আসসালামু আলাইকুম। আজকে একটা নিউজ দেখে খুবই খারাপ লাগতেছে। ছোট্ট একটা বাচ্চা লিচু খেতে গিয়ে লিচুর বিচি গলায় আটকে বাচ্চাটা মারা গেছে। জিনিসটা খুবই মর্মান্তিক। দুঃখজনক বিষয় হলো বাচ্চাটির সামনে অনেকেই ছিল, কিন্তু তারা জানতো না যে প্রাথমিকভাবে কিভাবে এই বিচিটি বের করা যায়। যদি জানতো তাহলে বাচ্চাটি তাদের চোখের সামনে কয়েক মিনিটের মধ্যে দম বন্ধ হয়ে মারা যেত না। কখনো যদি এরকম চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটে বা নিজের ক্ষেত্রেও যদি কখনো আমরা সলিড ফুড অথবা কোনো জিনিস যদি ইন্টেনশনালি বা অ্যাক্সিডেন্টলি আমরা গিলতে গিয়ে যদি আমাদের খাদ্যনালীতে আটকে যায় বা শ্বাসনালীতে যদি আটকে যায়, এবং তখন যদি আমরা সেটা গিলতেও না পারি এবং বেরও করতে না পারি, এবং যদি মনে হয় যে আমাদের শ্বাসটা বন্ধ হয়ে আসতেছে, তখন সেই ক্ষেত্রে কি করার? এই জিনিসটা সকলেরই জানা প্রয়োজন। গলায় কোনো কিছু এইভাবে আটকে গেলে এটা বের করা খুবই সহজ, যদি আমরা একটু জেনে রাখি তাহলে খুবই ইজি। যার এরকমটা হবে গলায়, খাদ্যনালীতে, শ্বাসনালীতে যদি কোনো কিছু আটকে যায়, বাচ্চা হোক বড় হোক যারই হোক না কেন, সেই ক্ষেত্রে কি করবেন, তার এই হাত দুটাকে এভাবে ঘাড়ের পেছনে এভাবে রাখবেন, রেখে আপনি পেছন থেকে তাকে জাপটে ধরবেন। এভাবে জাপটে ধরবেন, পেটের মধ্যে এভাবে জাপটে ধরে এভাবে প্রেসার ক্রিয়েট করবেন, এভাবে প্রেসার দিবেন, উপর নিচে ধরে পেটের মধ্যে চাপ প্রয়োগ করবেন। এইভাবে চাপ প্রয়োগ করলে পেটের চাপে বুকে একটা প্রেসার ক্রিয়েট হয়। এই বুকের এই প্রেসার ক্রিয়েটের মাধ্যমে কিন্তু তখন শ্বাসনালী থেকে বা গলা থেকে ওই জিনিসটা বের হয়ে যায়, ছিটকে বের হয়ে যায়। এখন ফলের মৌসুম, বিভিন্ন রকম ফল বাজারে পাওয়া যায়। তো যেই সব ফলগুলোতে বিচি আছে বা যেই সব ফলগুলো বাচ্চাদের হাতে দিলে একটা ক্ষতির সম্মুখীন হতে পারে, ওই সমস্ত ফল বাচ্চাদের হাতে দিবেন না। আর যদি দেন তাহলে আপনারা নিজেরা থেকে বাচ্চাকে খাওয়াবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফলো দিয়ে রাখবেন।